আজ আমরা যে কেন্দ্র নিয়ে কথা বলবো বা যিনি প্রার্থী তার সাথে কথা বলবো, এই কেন্দ্রটি কিন্তু বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এবং 2019-এ এই কেন্দ্র থেকে যিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, এবারেও তিনি বিজেপির প্রার্থী। সেই জগন্নাথ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথবাবু, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রথমে যে জিনিসটা একটু জিজ্ঞেস করার ইচ্ছে আছে যে বারবারই একটা মহল থেকে বলা হচ্ছে যে আপনার দলের ভেতরে একটা কুন্দল বা অন্তর্দ্বন্দ্ব এখনও রয়েছে, এটা কতটা সমস্যায় ফেলছে এবারে আপনার প্রচার? এখানে প্রার্থীর বিরুদ্ধে কিছু বলার নেই, তাই বিরোধীরা দলের মধ্যে কোন্দল বলে চালানোর চেষ্টা করছে। দল অটুট আছে, এক জায়গায় আছে এবং সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে। তারাই কর্মীরা আওয়াজ তুলেছে, দলই আওয়াজ তুলেছে যে এইবার 400 পার, রানাঘাট লোকসভা 4 লাখ পার। তাই যে যাই বলুক, রেজাল্ট বলবে। আর তৃণমূলের একাংশ বলছে না, 4 লাখ নয়, ওটা 6 লাখ হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারী, আপনাদেরই বিধায়ক ছিলেন। আপনার সাথেই বোধহয় কোথাও তার মনোমালিন্যের জায়গা থেকে তিনি দল ছেড়েছেন, এমন একটা অভিযোগ আসছে। এটা কতটা কঠিন হবে? আমার সঙ্গে তার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই, কিছু নেই। তার নিজস্ব চাওয়া পাওয়া পূর্ণ হয়নি। আসলে বিনা কর্মে ফল পেলে মানুষের লোভটা বেড়ে যায়। তিনি বিজেপির সদস্যই নয়, তিনি টিকিট পেয়েছেন। লোকসভায় বাতিল হলেও বিধানসভায় দল তাকে বিধায়ক বানিয়েছে। এই পাওনাটা তার বাড়তি হয়ে গেছে। আর সেই কারণে তার লোভ, এমপি হবেন, 2 দিন পরে বলে মোদিকে সরিয়ে আমি প্রধানমন্ত্রী হব। এটাই বলে ভারতীয় দর্শন। চাহিদা যত পূর্ণ হয়, দাউ দাউ করে চাহিদার আগুনটা জ্বলে। দলে তিনি কোনোদিনই কাজ করেননি এবং মতুয়া বলে পরিচিতি দিচ্ছেন। মতুয়া সংগঠনে তিনি ভেজাল ঢুকিয়ে ভেজাল মতুয়া করেছেন। দলটাকেও ভেজালে পরিণত করেছেন। যে কয়দিন ছিলেন দলের কাজ তিনি করেননি, প্যারালাল করেছেন। তাই আপদ বিদায় হয়েছে, দলের মঙ্গল হয়েছে। আর সবচেয়ে বড় কথা, তাতে লাভ আমাদেরই বেশি হয়েছে। এমপি ল্যাডের টাকা, সেই টাকা সামগ্রিকভাবে আপনি খরচা করতে পারেননি বলে একটা অভিযোগ আছে। অ্যাকাউন্টে, ডিএমের অ্যাকাউন্টে গিয়ে দেখে নিন না। মিথ্যা কথা বলার তো সীমা আছে। আমার 17 কোটি এমপি ল্যাডের টাকা পেয়েছি, সেটা আমি 17 কোটি ব্যয় হয়ে গেছে। তাই যিনি বলেছেন ভুল বলেছেন। আর সবচেয়ে বড় কথা, এছাড়াও সিএসআর ফান্ড, আমার আগের কোনো এমপি একটি পয়সা কাজ করতে পারেনি। আমি কত কোটি টাকার সিএসআর ফান্ড এনেছি দেখুন। ইস্কনের মধ্যে একটি সিবিএসসি বিদ্যালয়ের জন্য 2,39,00,000 টাকা। কৃষ্ণগঞ্জে একটি বৈদ্যুতিক চুল্লিযুক্ত শ্মশান নির্মাণ 42 লক্ষ টাকা। এইগুলো সিএসআর ফান্ড ছাড়াও দরিদ্র ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা ট্যাব বিলি করা এবং কিছু আত্মনির্ভর স্কিমে তাদেরকে আমি সেলাই মেশিন দেওয়ার ব্যবস্থা করেছি। এবং আরও যে ব্যাপারটা রয়েছে, সবচেয়ে বড় ব্যাপার, যে ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি কেন্দ্রীয় থেকে আরও কিছু উন্নয়ন করেছি। যেমন তাঁতিদের জন্য আইটি হাব তৈরি করে দেওয়া ফুলিয়ায়, আমার কৃতিত্বের জন্য তিনি ঠেকিয়ে রেখেছেন, রাজ্য সরকার উদ্বোধন করেননি। চূর্ণী সংস্কারের জন্য কেন্দ্রীয় অনুদান জলশক্তি মন্ত্রক থেকে 45,19,00,000 টাকা দিয়েছি, চূর্ণীর এখনও সংস্কার করতে পারিনি। এবং এছাড়াও 100 বেডের একটি হসপিটাল ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য নবদ্বীপে, দিদি সেটা নীল সাদা রং করে কমপ্লিট করেছে। ভোটের আগে উদ্বোধন করালেন না। ওটা কেন্দ্রীয় প্রকল্প হলে পরে সাংসদের কৃতিত্ব হয়ে যাবে, সেই জন্য তিনি এটা করতে দেননি। এছাড়া রেলের মন্ত্রীর দরজায় ধন্না দিয়ে দিয়ে যুক্তি সহকারে ভারতবর্ষের মধ্যে কৃষক রেল চালু করেছি। আমি তো রেলমন্ত্রী নয়, তবু যুক্তি দিয়ে বলেছি যে মহিলারা ডেলি প্যাসেঞ্জারি করে 10 থেকে 20%, তার বেশি যায় না। তাদের জন্য
যদি লেডিস স্পেশাল ট্রেন হতে পারে অতি উত্তম, আমিও স্বাগত জানাই। তাহলে কৃষকের জন্য 70 থেকে 80% কৃষকের জন্য তারা সবজি নিয়ে বিক্রি করবে, কৃষক স্পেশাল ঘোষেরা ছানা নিয়ে যাবে, এর জন্য কৃষক স্পেশাল আমিই প্রথম চালু করেছি। নবদ্বীপ পর্যন্ত, ঘাট পর্যন্ত, স্বরূপগঞ্জ ঘাট বলা হয়, ওই ট্রেনটা ছোট লাইন ছিল, বেদখল করিয়ে রেখেছে তৃণমূল, তার পাশ করিয়েছি পুনরায় বড় ট্রেনের জন্য। আর যেটা আমঘাটা পর্যন্ত উদ্ধার হলো, বাদবাকি রাজ্য সরকারের অসহযোগিতার জন্য উদ্ধার হয়নি। আমঘাটা পর্যন্ত গত 27 এই মাসেই, গত মাসেই 27 মার্চ আমরা দেখলাম ট্রায়াল ট্রেন চলেছে। সমস্ত ইস্টার্ন রেলে 12 বগি করার জন্য আমার কৃতিত্ব। আপনি বনগাঁ রানাঘাট যে ডবল লাইন স্যাংশন হয়ে আছে, এটা আমার করানো। আরও একাধিক ছোট ছোট প্রকল্প আমি করতে পেরেছি, যা কিনা অতীতে কেউ করতে পারেনি। আজকে আমার লোকসভার মধ্যে আমি তিনবার প্রতিবন্ধী মানুষের জন্য শিবির করেছি। আপনি ভারতবর্ষের মধ্যে কোনো এমপি করেছে কিনা দেখুন তো, প্রতিবন্ধীদের জন্য এতটা। 3বার ক্যাম্প, তাদের ডিস্ট্রিবিউশন মেটেরিয়ালস আমি সাবমিট করেছি এবং চিঠি লিখে মোদিজির কাছ থেকে 5 কোটি টাকা রোগীদের জন্য এনে দিয়েছি বিভিন্নভাবে। আয়ুষ্মান ভারতের প্রকল্প যেহেতু এখানে চালু হয়নি, আর স্বাস্থ্যসাথী কার্ড বিজেপি করলে তাকে রাজ্য সরকার দেয় না, তাই তাদের জন্য চিঠি লিখে প্রধানমন্ত্রীর কাছ থেকে আদায় করে এনে দিয়েছি। এরপরও আর কি বলবেন, নিন্দার যারা করবেন। আমি ডেভেলপমেন্টের ব্যাপারে মমতা ব্যানার্জিও বলেছিল, কী করেছে এমপি, কী করেছে? আমি বলেছিলাম যে কোনো তৃণমূলের এমপি আমি যা করেছি তার অর্ধেক যদি করে দেখাতে পারে, আমি আর নির্বাচনে লড়াই দেবো না, ভোট চাইতে যাব না। চ্যালেঞ্জ নিতে পারিনি, অতএব তারা যে মিথ্যা প্রচার করে এটা তার প্রমাণ। প্রচার ইতিমধ্যে আপনি শুরু করে দিয়েছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কর্মী সভা করছেন, মানুষের সঙ্গে সরাসরি সংযোগ করছেন। তো সেখানে দাঁড়িয়ে প্রচারে মূলত কোন কোন বিষয়গুলোকে মূলত জোর দিচ্ছে? দেখুন, প্রচারে মোদিজি ভারতবর্ষকে যেভাবে বিকশিত করছে, বিকাশ করছেন, তিনি বিকাশ পুরুষও বটেন। এবং আমার লোকসভায় আমি যে কাজগুলো যেমন করছি, তেমনি তৃণমূলের দুর্নীতি, চুরি এবং সন্দেশখালির মতো মা বোনেদের অত্যাচার, নারী ধর্ষণ, আজকে প্রশাসনকে দুর্নীতি পরায়ণ করে ভোট লুট করা, এগুলি হচ্ছে আমাদের প্রচারের প্রধান অস্ত্র। আর আমাদের আগামী দিন এখানটাকে সারা বিশ্বের মধ্যে সেরা পর্যটন কেন্দ্র হতে পারে সমস্ত সনাতন ধর্মীয় মানুষের জন্য। কারণ আমার লোকসভার মধ্যেই ভগবান বিষ্ণুর অবতার, যিনি ছিলেন শ্রীকৃষ্ণ, দাপরে কলিযুগে তিনি হয়েছেন চৈতন্য। তার সেই চৈতন্যের বার্থ প্লেসে পৃথিবীর সবচাইতে বড় মন্দির হয়েছে। আগামী দিন ওই কেন্দ্রটাকে কেন্দ্র করে শান্তিপুরে অদ্বৈত থেকে শুরু করে কীর্তিবাস এবং রয়েছেন শিবনিবাসের এশিয়ার সেকেন্ড লার্জেস্ট শিবলিঙ্গ, রামসীতা মন্দির, রাজবাড়ির গোপাল ভাঁড়ের কাহিনী রাজা কৃষ্ণচন্দ্র, মাটির পুতুল, শান্তিপুরের তাঁতের শাড়ি, নবদ্বীপের কাঁসা পিতল, এইগুলো কেন্দ্র করে একটা ওয়ার্ল্ড হেরিটেজ বাণিজ্যিক কেন্দ্র হতে পারে। ইতিমধ্যে আমি একটা বর্ডার লাইন কাজ করেছি, যেটা দুদেশের মধ্যে স্থলবন্দর চালু করেছি, সেটা এখনও আটকে রেখেছে, রাজ্য সরকার কিছু সহযোগিতা করেনি। তবুও এখনই চালু করার মতো আমি রোড নির্মাণ এমপি ল্যাট থেকে করে দিয়েছি, যেটা দুদেশের বাণিজ্য চলাচল করলে এই নদিয়া জেলা নয়, আশপাশের একাধিক জেলা আর্থিকভাবে ডেভেলপমেন্ট হবে। তাই এই কাজগুলো যা করেছি কোনো দিন কোনো সাংসদ এই করেনি। আর মানুষের মধ্যে আমি থাকি, মানুষের পাশে আছি বলেই এটা ইতিহাস সৃষ্টি করে আরও ব্যাপক ব্যাপক ব্যবধানে মানুষ আমাকে জেতাবে, আশীর্বাদ করবে, এটা আমার আত্মবিশ্বাস আছে। জগন্নাথদা, একটা অন্য প্রসঙ্গে আসি, যে আপনার যে লোকসভা কেন্দ্র, তার মধ্যে
মতুয়া সম্প্রদায়ের ভোটার, সেটা একটা গুরুত্বপূর্ণ অংশ, নির্ণায়ক শক্তিও বলা যেতে পারে। সেখানে দাঁড়িয়ে সিএ লাগু হবার পরে বিরোধী দল বা বিশেষ করে তৃণমূল কংগ্রেস যে প্রচার করছে, এবং সেখানে দাঁড়িয়ে এই মতুয়া ভোট, সেটা কি আপনার দিকে থাকবে, আপনি এটা আশা করেন? যদি থাকে বলে আশা করেন, তাহলে কোন কোন কারণের জন্য থাকবে বলে মনে করছেন? দেখুন, পরিষ্কার কথা, উদ্বাস্তুদের নাগরিকত্বের দাবি যে পলিটিশিয়ান করেছেন তিনি হচ্ছেন গুজরাটের তখন মুখ্যমন্ত্রী ছিলেন। লোকসভা ভোটের পাককালে এসে বলেছিলেন সমস্ত উদ্বাস্তুদের আমি নাগরিকত্ব দেব। কৃষ্ণনগরের মাটিতে, নদিয়ার মাটি থেকেই শুরু করেছিলেন। আর আমাকে যখন রানাঘাট লোকসভার এমপি হিসাবে রেকর্ড ভোটে জিতিয়ে পার্লামেন্টে পাঠায়, আমার প্রথম বক্তৃতাই ছিল কেন 2014, নাগরিকত্ব নিঃশর্তে দিতে হবে। দেশ দ্বিজাতি তত্ত্বে ভাগ হয়েছে, বাংলাকে ভাগ করা হয়েছে, আর বাঙালি সবচাইতে স্বাধীনতা আন্দোলনে লড়াই দিয়েছে, সবচাইতে বেশি প্রাণ দিয়েছে, গুলি খেয়ে মরেছে। ওপার বাংলার বিনয় বাদল, দীনেশ মাস্টারদা, সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, গণেশ ঘোষ, এরকম শত শত বিপ্লবী, তাদের উত্তরসূরিরা কেন 2014 পরে নাগরিকত্ব পাবে না? কেন 2014 ভিত্তি বছর? অর্থাৎ সিদ্ধান্তের বিরোধিতা করে পার্লামেন্টে আমি উত্তাল করে দিয়েছিলাম। আমাকে সমস্ত বিজেপি বা এনডিএর এমপিরা সমর্থন করেছে, বিরোধিতা করেছিল তৃণমূল, তারা নাগরিকত্বের বিরোধিতা করেছে। তাই নাগরিকত্ব বিজেপিই দেবে, অন্য কেউ দেবে না। তারা উদ্বাস্তু বানিয়ে ব্ল্যাকমেল করে তারা পয়সা তুলবে, চাঁদা তুলবে, ওই ডিআইবি এক্সপ্রেস নাম করে টাকা তুলবে, জিআরপি দিয়ে হয়রানি করে রেল থেকে টাকা তুলবে, এরা দালালি করে খায়। সেই জন্য এরা নাগরিকত্ব নিক চাইছে না, তাই তারা বিভ্রান্ত করছে। আর পার্লামেন্টে দাঁড়িয়ে এই যে নিঃশর্ত যে সকলকে নাগরিকত্ব দেওয়া, আজ অবধি আমারই দাবি, আর কেউ করেনি। তাই এখানকার অধ্যুষিত মানুষ আমাকে ঢেলে ভোট দেবে, এটা আমার বিশ্বাস। নির্বাচনী বন্ড নিয়ে বলা যেতে পারে যে এই মুহূর্তে বিরোধীদের যে প্রচার, এবং সেখানে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধেই সে প্রচার যাচ্ছে, বা তারা করছেন আর কি। আপনি আপনার যে প্রচারের খরচ, সেটা কিভাবে চালাচ্ছেন? আমার প্রচারের খরচ আমি এমন কিছু খরচ করি না, আমার দলের কর্মীরাই বহন করে বেশিরভাগ। কেউ যদি স্বেচ্ছায় নিজের থেকে করে দেয়, ফ্লেক্স, ফেস্টুন, দেওয়াল লিখিয়ে দিচ্ছে, সেটা আমার তো কিছু করার নাই। দলকে ভালোবাসে, ভারতীয় জনতা পার্টি দেশের জন্য লড়াই, সমাজের জন্য লড়াই, সেই লড়াইয়ে সকলের সামিল হওয়ার অধিকার আছে, আর সেইভাবেই নির্বাচনী খরচা চলছে। আপনি বলছিলেন আপনার বলার সময় যে রানাঘাটের তাঁতের যে কাজ বা তাঁত শিল্প, সেটা একটা রুগ্ন জায়গায় রয়েছে। এই জায়গাটাকে আরও যাতে উন্নতি করা যায়, সেই বিষয়ে কিছু ভাবনা চিন্তা করছে? ওখানে বললাম ফুলিয়াতে যে একটি আইটি হাব হয়েছে 35 কোটি টাকা, এখন ওটা বেড়ে বোধহয় 37 কোটি। সরাসরি স্মৃতি ইরানিকে ধরে আমি ওটা করিয়েছি। আর তাতে গবেষণা চলছে। আজকে মেশিন তাঁত, হস্তচালিত তাঁতের জায়গায় পৌঁছে গেছে। তারা মেশিনে অল্প খরচে করছে বলে আজকে হস্তচালিত যারা তাঁত শিল্পী তারা মার খাচ্ছে। তাই গবেষণা করে তাদের ঘরে সন্তানরা অন্য যে কেউ বিজ্ঞান গবেষণা করে হস্তচালিত তাঁতকে আরও উন্নত মানের যাতে করতে পারে, তাতে করে তাঁতিরা আর্থিকভাবে দাঁড়িয়ে পড়বে, আন্তর্জাতিক ক্ষেত্রে বাণিজ্য করতে পারবে। তারই জন্য গবেষণা চলছে। সেই গবেষণার জন্য আইটি হাব নির্মাণ আমার অনবদ্য কৃতিত্ব। জগন্নাথদা, রাজ্য সরকারের তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হচ্ছে, অন্যদিকে দুয়ারে রেশন প্রকল্প দেওয়া হচ্ছে, মানুষকে চাল ডাল এগুলো দেওয়া হচ্ছে। অন্যদিকে সরকারের টাকা বা কেন্দ্রের টাকা আটকে দিচ্ছে এখানকার কয়েকজন বা এখানকার বিজেপির কয়েকজন নেতৃত্ব, তাতে উন্নয়নমূলক কাজ আটকে যাচ্ছে। এই প্রচারও আপনাদের বিরুদ্ধে রয়েছে। কিভাবে কমব্যাক্ট করবেন এগুলোকে? মানুষের চোরের কথা কেউ বিশ্বাস করে না। খুনি বলে আমি খুন করিনি হুজুর, তার উকিলও বলে, কিন্তু বিচারপতি সাক্ষ্য প্রমাণে যখন পায় চুরি, তার শাস্তি হয়। কেউ কোনো দিন বলে না আমি চুরি করেছি। তাই এই তৃণমূল কংগ্রেস টোটালি চোরের দল। তারা নিজের পক্ষে সওয়াল করবে। দুয়ারে রেশন দিচ্ছে মোদি, নাম কিনতে চাইছেন দিদি। কেন্দ্রীয় প্রকল্পগুলো নাম রাজ্যের মতো করে দিয়েছে। গ্রাম সড়ক যোজনা থেকে যে কোনো কাজ করে নিয়েছেন। ভুয়ো জব কার্ড তৈরি করে কেন্দ্রের টাকা মেরে খেয়ে নিজেরা বড়লোক হয়েছে। আর ওই লক্ষ্মীর ভাণ্ডার আমরা ওই 1000-1200 নয়, আমরা পাওয়ারে আসলে ওটা 3000 করে হবে।
আমাদের অনেক রাজ্যে সেখানে 2000 টাকা ভাতা দেয়। মোদিজি যখন কৃষকদের ভাতা দিতে পারছে, তা আমরা মহিলাদের ভাতা দিতে পারবো না? নিশ্চয়ই দিতে পারবো। এরা তো মহিলাদের ভাতা দিয়ে ওই পিঠে খাওয়ানোর গল্প শুনতে পেয়েছেন, রাতের বেলায় পিঠে খাওয়াতে নিয়ে যায়, পিঠে বানাতে, আর শাহজাহানের মতো লোকেরা সেই পিঠে ভোগ করে। অর্থাৎ এর চেয়ে আর বাজে কথা বলা যায় না। মানুষের এখন ভেতরে জ্বালা যন্ত্রণা চলছে, কবে বাংলা থেকে তৃণমূল কংগ্রেসের মুক্তি ঘটবে, অবসান ঘটবে, সেই দিনের অপেক্ষায় রয়েছে। আপনার শক্ত ঘাঁটি এই জায়গাটা, পচা শামুকে কোথাও পা কাটার ভয় নেই তো? দেখুন, পচা শামুক গুঁড়ো গুঁড়োই হয় বেশি, পা সবাই কাটতে পারে না। আর সে হয়তো ভাঙা শামুকে পা কাটে, পচা শামুকে নয়। প্রবাদটা এখানটায় ঠিক করতে হবে। আর তার শক্তপোক্ত একটা শামুক যখন ভেঙে যায়, সেই ভাঙা শামুকে পা পড়লে পা কাটে, পচা শামুক গুঁড়িয়ে যায়। তাই এটা পচা শামুক গুঁড়িয়েই যাবে, এবং এমন গুঁড়াবে যার কোনো জায়গা সমাজে হবে না, ওকে ডাস্টবিনে পচে থাকতে হবে। বামেদের প্রার্থী আগে একসময় সাংসদও ছিল অলোকেশ দাস, ফ্যাক্টর হবে? দেখুন, এটা সন্ডাগন্ডার মুক্তি চেয়েছিল বাংলা বলেই তৃণমূলকে সাপোর্ট দিয়েছিল। দেখা যাচ্ছে এখন সমস্ত সন্ডাগন্ডা লোকগুলো আশ্রয় নিয়েছে সিপিএম থেকে কনভার্ট হয়ে তৃণমূল, তারাই এখন মোস্তানি করছে, দিদির ছেঁড়াচটিতে তারা পা গলিয়ে চলছে। তাই আর অলোকেশের আর কেউ নেই এখন। আর তিনি যা করেছিলেন তার বিরুদ্ধে যে অভিযোগ ওঠে, সর্বত্র শোনা যায় কল্যাণী বিশ্ববিদ্যালয় পর্যন্ত জ্বালিয়ে দিয়েছেন। এরা শিক্ষা চুরি করেছে, শিক্ষা জ্বালানো পার্টি, একই পার্টি। তাই তার লোকও নেই। আর বাম বয়ের পেছনে রয়ের ফুট করে দিলে রাম হয়, কিন্তু ফুট করে দিলে আর মোছা যায় না, অত সহজ নয়। রামের এতই গুণ আছে না, সবাই জয় শ্রীরামই বলবে। তাই আর বামে ফিরে যাবে না, স্বপ্ন ব্যর্থ হবে। অলোকেশেরও যা অবস্থা হবে, অলোকেশবাবু আর উঠে দাঁড়াতে পারবেন না। আমার শেষ প্রশ্ন, জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? 100% তো অবশ্যই। আমরা জেতার জন্য ভাবছি না, আমরা ভাবছি ব্যবধান 4 লাখ না তার বেশি। এটা হচ্ছে আমাদের লড়াইয়ের লক্ষ্য। কথা বললাম রানাঘাটের বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারের সঙ্গে, এবং জেতার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী এবং তিনি জিতবেন এটা তিনি ধরেই নিচ্ছেন। তার এই মুহূর্তে চিন্তার বিষয় যেটা, যে মার্জিন তিনি আরও কতটা বাড়াতে পারবেন, এই বিষয়টাই কিন্তু মাথায় রেখে তিনি তার প্রচার কৌশল চালিয়ে যাচ্ছেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা, রানাঘাট।